হোম অফিস ইউকে অভিবাসন এবং জাতীয় সংক্রান্ত নতুন ফি তালিকা প্রকাশ করেছে, যা 9 এপ্রিল 2025 থেকে কার্যকর করা হবে বলে জানিয়েছে হোম অফিস। প্রত্যাশিতভাবে বিভিন্ন ক্যাটাগরিতে ফি বাড়ানো হয়েছে, যার মধ্যে রয়েছে কাজের ভিসা, পড়াশোনার ভিসা, ভ্রমণ ভিসা, ব্রিটিশ নাগরিকত্বের আবেদন ফি এবং নিয়োগদাতাদের জন্য স্পন্সরশিপ ফি। এই ক্যাটাগরির একটি তালিকা এরই মধ্যে হোম অফিস থেকে প্রকাশ করা হয়েছে। বলা হচ্ছে 9 এপ্রিল 2025 থেকে ইউকের বিভিন্ন কাজের ভিসার জন্য আবেদন ফি বৃদ্ধি পাবে। স্কিলড ওয়ার্কার ভিসার ক্ষেত্রে 3 বছরের কম মেয়াদের জন্য ফি বাড়িয়ে 769 পাউন্ড করা হয়েছে, আর 3 বছরের বেশি মেয়াদের জন্য ফি 1519 পাউন্ড নির্ধারণ করা হয়েছে। ইমিগ্রেশন স্যালারি তালিকায় থাকা স্কিল ওয়ার্কার ভিসার ফিও বাড়ানো হয়েছে বলে হোম অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে। হেলথ এবং কেয়ার ওয়ার্কারদের জন্য 3 বছরের কম মেয়াদের ভিসার ফি 304 পাউন্ড এবং 3 বছরের বেশি মেয়াদের জন্য 590 পাউন্ড করা হয়েছে। সিনিয়র বা স্পেশালিস্ট ওয়ার্কার ভিসারও ফি বৃদ্ধি করা হয়েছে। 3 বছরের কম মেয়াদের জন্য নতুন ফি 769 পাউন্ড এবং 3 বছরের বেশি হলে 1519 পাউন্ড নির্ধারণ করা হয়েছে। গ্র্যাজুয়েট ট্রেনি ইউকে এক্সপেনশন ওয়ার্কার, সার্ভিস সাপ্লায়ার, সেকেন্ডম্যান ওয়ার্কার এবং টেম্পোরারি ওয়ার্কার ভিসাগুলোর জন্য ফি বেড়েছে। অন্যদিকে ইউকে অভ্যন্তরে আবেদনকারীদের ক্ষেত্রে নতুন ফি কাঠামো কার্যকর করার কথাও জানিয়েছে হোম অফিস। এছাড়া স্টুডেন্ট ভিসার ফি 490 থেকে বাড়িয়ে 524 পাউন্ড করা হয়েছে। তাছাড়া ভিজিট ভিসার ফি বৃদ্ধির কথাও জানিয়েছে হোম অফিস। বিদেশি নাগরিকদের ইউকে ভ্রমণের জন্য হোম অফিস ভিজিট ভিসার ফি বাড়িয়ে দিয়েছে। 6 মাসের ভিজিট ভিসার ফি এখন থেকে 127 পাউন্ড হবে, যা আগে ছিল 115 পাউন্ড। 2 বছরের ভিজিট ভিসার ফি 475 পাউন্ড, 5 বছরের ভিজিট ভিসার ফি বেড়েছে 848 পাউন্ড এবং 10 বছরের জন্য 1059 পাউন্ড করা হয়েছে। নতুন ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন এটিএস স্কিমের ফি 16 পাউন্ড নির্ধারণ করা হয়েছে। সেটেলমেন্ট এবং ব্রিটিশ নাগরিকত্বেরও কিন্তু ফি বেড়েছে। যারা ইনডেফিনিট লিভ টু রিমেইন ILR বা ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করবেন, তাদের জন্য ফি বৃদ্ধি করা হয়েছে। ILR আবেদন ফি এখন থেকে 3029 পাউন্ড নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল 2885 পাউন্ড। এছাড়া স্পন্সরশিপ ফি বৃদ্ধি করা হয়েছে। বিদেশি কর্মী বা শিক্ষার্থী স্পন্সর করতে ইচ্ছুক নিয়োগদাতা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য স্পন্সরশিপ ফি বাড়ানো হয়েছে। বড় প্রতিষ্ঠানগুলোর জন্য ওয়ার্কার স্পন্সর লাইসেন্স ফি 1579 পাউন্ড নির্ধারণ করা হয়েছে এবং ছোট প্রতিষ্ঠানগুলোর জন্য 574 পাউন্ড করা হয়েছে। টেম্পোরারি ওয়ার্কার স্পন্সর লাইসেন্স, স্টুডেন্ট স্পন্সর লাইসেন্স এবং স্টুডেন্ট স্পন্সর বেসিক কমপ্লায়েন্স অ্যাসেসমেন্ট ফিও বেড়েছে। সার্টিফিকেট অফ স্পন্সরশিপ ফি, যা নিয়োগদাতাদের কর্মী স্পন্সরও বৃদ্ধি পেয়েছে। স্কিল ওয়ার্কার এবং GBM সিনিয়র বা স্পেশালিস্ট ওয়ার্কারের জন্য কস্ট ফি 525 পাউন্ড করা হয়েছে এবং টেম্পোরারি ওয়ার্কারদের জন্য 55 পাউন্ড নির্ধারণ করা হয়েছে। স্টুডেন্ট ভিসার জন্য প্রয়োজনীয় কনফার্মেশন অফ এক্সপেক্টেন্স ফর স্টাডি ফি এখন থেকে 55 পাউন্ড করা হয়েছে। এছাড়া প্রিমিয়াম পরিষেবাগুলোরও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। হোম অফিস কিছু প্রিমিয়াম পরিষেবা প্রদান করে, যা অতিরিক্ত ফি দিয়ে দ্রুত সিদ্ধান্ত পাওয়ার সুযোগ দেয়। তবে এপ্রিল 2025-এ এই পরিষেবাগুলোর ফি পরিবর্তন করা হয়নি বলে জানিয়েছে হোম অফিস। তবে বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে এটিরও একটি পরিবর্তন আসতে পারে। এছাড়া আপনারা সরকারের ওয়েবসাইটে ভিজিট করে অভিবাসন সম্পর্কে এবং ফি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারেন।